এখানে ভারত এই দেশটাকে সবসময় তাদের রাজনীতির একটা শাখাই মনে করেছে। পুশ ইন, সেটাকে ভারত সরকার বলছে পুশ ব্যাক। অর্থাৎ এই যে বাংলাভাষী মুসলমানরা, তাদের ভাষ্যমতে এরা হচ্ছেন বাংলাদেশেরই নাগরিক, আদি নাগরিক, এবং এদেরকে তারা ফেরত পাঠিয়ে দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে, এক, এরা সে দেশে আছেন, সে দেশের ভোটার, সেটাকে তারা কিভাবে অস্বীকার করবেন? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি নাগরিক হয়েও থাকেন, তাদেরকে এভাবে পাঠানো যায় না। যে কোনো নাগরিককে ফেরত পাঠাতে হলে কূটনৈতিক তৎপরতা এবং সেই চ্যানেলেই পাঠাতে হয়। আমাদের আসলে রাষ্ট্রীয় পর্যায়ে এই প্রশ্নগুলোই করা উচিত যে যে কেউ যদি এদেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে সেটা প্রমাণ সাপেক্ষে কূটনৈতিক চ্যানেলে এইটার আসা যাওয়ার ব্যবস্থা করতে হবে। তাদেরকে পরিবার সহ জিরো লাইনে ঠেলে দিয়ে একটা মানবেতর জীবনযাপনে বাধ্য করার মতন অবস্থায় ঠেলে দেওয়া যাবে না। এবং একই সাথে লক্ষ্য করবেন, ভারতের পক্ষ থেকে যিনি আমাদের দেশে হাই কমিশনার, তিনি কি বলছেন? যে আমাদের 120 কোটির সাথে আপনাদের 20 কোটিকে আসেন জুড়ে দিই। সে একই সময়ে আমাদের 20 কোটি তো দূরের কথা, তারা নিজের দেশে অবস্থানরত নিজের দেশের নাগরিকদেরকে মুসলিম এবং বাঙালি হওয়ার অপরাধে ঠেলে দিচ্ছেন। সুতরাং মুখে এক, মনে আরেক, কাজে অন্য একটা, এই নীতির সর্বোচ্চ পর্যায়ের বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। এখানে যেই সমস্যাগুলো নিয়ে আমরা দেখলাম যে আপনাদের যে কনসেপ্ট পেপার, সেখানে আলোচনা হয়েছে, একটা হচ্ছে সাম্প্রতিক বেশ কিছু সমস্যা। আমরা জানি বেশ কিছু জায়গায় নতুন করে কাঁটাতার নির্মাণ হচ্ছে, এবং আমরা আসলে এটুকুই জানি যে কাঁটাতার নির্মাণ হচ্ছে, কিন্তু এটার আড়ালে অন্য কোনো স্থাপনা হচ্ছে কিনা আমরা জানি না। সুতরাং এই ব্যাপারে আমাদের সরকারের সচেতন হওয়া প্রয়োজন। আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাবো যে এসব ব্যাপারে স্বচ্ছতার জন্য আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে সেগুলোর অধীনেই কৈফিয়ত চাওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে তিস্তা এবং অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে বেশ কিছুদিন ধরেই আমরা চেষ্টা করে যাচ্ছি, সেটার কোনো সুরাহা হচ্ছে না। আমাদের পাওনা থেকে আমরা বঞ্চিত হচ্ছে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে এতদিন তো আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের সরকারের একজন ব্যক্তিকে দায়ী করা হতো, এখন তো তিনি নাই। তাহলে এটার ব্যাপারে অগ্রগতি কি, সে ব্যাপারে আমাদের সরকারকে সচেতন হতে হবে। এরকম যে আমরা যতটুকু আমদানি করি তার 1/10 রপ্তানি করি না, কিন্তু আমাদেরকেই শুনতে হয় আমাদের দেশের মানুষ গরু চোরাচালানি করতে গিয়ে কাঁটাতারের বেড়ায় ঝুলেছে, কাঁটাতারের বেড়ায় তাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে, গুলি করা হচ্ছে। আমরা কেউ নিশ্চয়ই ফেলানি সে লাল জামাটা ভুলে যাই নাই। আর সর্বশেষ যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা। এখানে দেখেন, আমাদের দেশে বর্তমানে এই মুহূর্তে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি 1 নম্বর সমস্যা কি, আমরা এটা নিয়ে পার্লামেন্টে অনেক বেশি আলোচনা হতে দেখছি, সেটা হচ্ছে মাদক। এবং সীমান্ত দিয়েই এর সবচাইতে বড় পোর্শনটা ঢুকছে বাংলাদেশে। এই সবগুলো জিনিসকে যদি আমরা অ্যাড্রেস করি, আমরা আসলে আমাদের সবচাইতে বড় সীমান্ত শেয়ার করি যে প্রতিবেশীর সাথে, সেখানে শত্রুতা করে থাকতে পারবো না। কিন্তু আমরা একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই। বন্ধুত্বের আগে মর্যাদা, তারপরে না বন্ধুদের প্রশ্ন আসে। তো এখানে আসলে আমি যে কথাটি বলছি, ICCPR সহ এরকম আর বেশ কিছু ইন্টারন্যাশনাল ল আছে যেগুলোর অধীনে ভারতের কাছে কৈফিয়ত চাওয়া যায়, তাদেরকে জবাবদিহিতা করানো যায়। সর্বোপরি আমি আশা করেছিলাম সরকারের কাছে যে জনাব ত্রিবেদীর এই বক্তব্যের পরে তাকে ডাকা হবে এবং তার কাছে কৈফিয়ত চাওয়া হবে। সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। তো আসলে ব্যাপার হচ্ছে কি, যে ছোট বাচ্চারাও এই কাজটা করে এবং বড় বড় দেশগুলো এই কাজটা করে। প্রথম প্রথম হালকা কিছু আভাস দেয়, লিমিট টেস্ট করে। নতুন সরকার এসেছে, নতুন সরকারে আপনারা দেখবেন যে কূটনৈতিক হিসেবে যাকে পাঠানো হয়েছে তিনি কিন্তু কোনো পেশাদার কূটনীতিক না, তিনি রাজনীতিবিদ, এবং এটা বহুদিনের ট্রেডিশনকে ভেঙে এই কাজটি করা হয়েছে। তার মানে এখানে ভারত এই দেশটাকে সবসময় তাদের রাজনীতির একটা শাখাই মনে করেছে। এই জায়গাটাতে আসলে সরকারের এখনো আমার মনে হয় যে এখনো সময় আছে, খুব দৃঢ় অবস্থান দরকার। শুধু আমাকে ডেকেছে, আমি সেখানে যাই নাই, অন্য দেশে গিয়েছি, এই প্রেফারেন্স দিয়ে কূটনৈতিক মর্যাদা রক্ষার কাজটি শেষ হয়ে যায় না। তো আপনাদের কনসেপ্ট পেপারে আমি দেখলাম যে বেশ কিছু প্রস্তাবনাও আছে। তো আমি গ্রিন পার্টি সহ এই কনসেপ্টে আপনাদের যে চিন্তা, সেটাকে সাধুবাদ জানাই। আসসালামু আলাইকুম।